দুর্গাপুর দামোদরে মকর সংক্রান্তির মেলা। এই দেখুন, একেবারে আমরা দামোদর নদীর পাশেই আছি এবং এই দামোদর নদীর পাশেই দেখতে পাচ্ছেন মেলা হচ্ছে, মকর সংক্রান্তির মেলা। দেখাই আমি আপনাদেরকে আজকে যে পরিবেশটা সেটা দেখুন, কারণ আজকে তো মকর সংক্রান্তি। প্রত্যেক বছর এই জায়গাতে ভীষণ ভিড় হয়। জয়দেবের মেলা একদিকে, এদিকেও কিন্তু বেশ ভিড় হয়, কারণ এটা যে একটা মানে দামোদর নদ এবং এখানটার পরিবেশটা খুব সুন্দর। আমি একটু দেখিয়ে দিই চারিদিকে মেলার যে পরিবেশটা তৈরি হয়েছে সেটা দেখিয়ে দিই। আস্তে আস্তে সকলে জয়েন করুন, যারা দেখছেন একটু শেয়ারও করবেন। বেঙ্গল.com থেকে সরাসরি লাইভে সাউন্ড ঠিক আছে কিনা সকলে জানাবেন যারা দেখছেন। এই দেখুন চারদিকের পরিবেশটা একটু দেখিয়ে দিই। দামোদরের পাশে অসাধারণ একটা মেলা, বেশ সুন্দর। আজকে যেহেতু মকর সংক্রান্তি, সেজে উঠেছে দামোদর নদী। যাব প্রত্যেকটা জায়গায় যাব, দেখাবো আপনাদেরকে। এখানে কিন্তু বেশ ভিড় হয় প্রত্যেক বছরই। সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে কিনা সকলেই জানাবেন। বেঙ্গল.com থেকে সরাসরি লাইভে আমরা দামোদর নদীতে, দুর্গাপুরের দামোদর ব্যারেজ আপনারা জানেন, ঠিক সেখানেই আছি আমরা এখন। এবং এখানে আছে একটা বেশ, এখানে হচ্ছে একটা বেশ মেলা। তো একটু সামনের দিকে যাই, দেখি মেলায় কি পাওয়া যাচ্ছে, কিরকম পরিবেশ সৃষ্টি হয়েছে। চারিদিকে বেশ কিছু দোকান বসেছে আর দামোদর নদীটা আজকে একটু অন্য রকম লাগছে। যারা দেখছেন একটু শেয়ার করবেন। বেঙ্গল.com থেকে যারা দেখছেন একটু জানাবেন যে কোথা থেকে দেখছেন। মনের মানুষ এই তো কমেন্টস করছে, বাকিরাও একটু কমেন্টসে জানান যে কেমন লাগছে। দামোদর অনেকেই সবাই ভালোবাসেন, দুর্গাপুরে যারা থাকেন তারা তো ভালোই বাসেনি। এবং দামোদর ব্যারেজের পাশে মেলা একটা ভালো খবর, তো আশা করছি এটা অনেক শেয়ার হবে। সাউন্ড ঠিক আছে বলছেন তিয়াস দত্ত, থ্যাংক ইউ। এই দেখুন নাগরদোল্লা থেকে শুরু করে বেশ অনেক কিছুই এই মেলাতে আছে দেখতে পাচ্ছি। বালির চর ঠিক আছে দাদা বলছেন সুভাষ দাস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই দেখুন একদম দামোদরের পাশেই কিন্তু এই মেলাটা বসে, প্রত্যেক বছর বসে। আমরা গত বছর এসেছিলাম, তখন দেখিয়েছিলাম আপনাদেরকে। আবার এই বছর এসেছি। এই মেলাটা কিন্তু বেশ ভালো লাগে আজকের দিনে, ঠান্ডা ওয়েদারের মধ্যে, পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তির দিনে এরকম একটা সুন্দর মেলা। কি নেই এখানে, ফুচকা থেকে শুরু করে সবই আছে। দেবাশিস দাস বলছেন নাইস, থ্যাংক ইউ। প্রত্যেকটা মেলায় আমরা প্রায় যাওয়ার চেষ্টা করি এবং এখন আমরা দামোদর নদীতে আছি, দামোদর নদীর পাড়েই। এবং দামোদর নদীর পাড়েই আছে একটা বেশ সুন্দর মেলা। চারিদিকের পরিবেশ একটু দেখাই সকলকে। কখন এলে দাদা? আমি এই একটু আগে ঘুরে এলাম। রঞ্জন সন্ন্যাসী কমেন্টস করছেন, এই তো জাস্ট এক্ষুনি এলাম, আমরা এক্ষুনি এলাম। একটু সকলে শেয়ার করবে প্লিজ, যাতে অনেক সংখ্যক মানুষকে দেখাতে পারি। কিরণ বাগদি বলছেন নিউ কেন্দ্রা থেকে দেখছি, থ্যাংক ইউ। এখানে বেশ আখড়া আছে জানেন তো, যেমন আমরা জয়দেব মেলায় দেখি এরকম কিন্তু এখানে সাধুদের আখড়া, বাউলের কীর্তনের আখড়া আছে এবং সেখানে আমরা ভেতরে যাব। শ্যামপুর থেকে দেখছেন সুভাষ দাস, থ্যাংক ইউ। শেয়ার করবেন সবাই। একেবারে গরম গরম পাঁপড়ও ভাজা হচ্ছে, এই দেখুন পাঁপড় ভাজা চলছে কিন্তু গরম গরম। অনেক কিছু খাবার পাওয়া যাচ্ছে এখানে, চাউমিন থেকে শুরু করে স্প্রিং পটেটো পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন সবই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। বেঙ্গল.com থেকে সরাসরি লাইভে আজকে দামোদরের এই মেলায় মকর সংক্রান্তির দিন জমে গেছে এই জায়গাটা, অসাধারণ লাগছে। অনেকে হয়তো আজকে জয়দেব মেলাতেও গেছেন, তাই তো? যারা গেছেন একটু কমেন্টসে জানাবেন যে ওখান থেকে দেখছেন কিনা। আর আজকে আমরা এখন এসেছি দুর্গাপুরের ঠিক দামোদর নদের পাড়েই। আচ্ছা, বেড়াচ্ছি তীর থেকে দেখছেন। রূপালী গোস্বামী বলছেন অঙ্গদপুর থেকে দেখছি। বামন ভট্টাচার্য বলছেন খুব ভালো লাগছে দাদা, প্রত্যেক বছর যাই, থ্যাংক ইউ দাদা লাইভ করে দেখানোর জন্য। টাউনশিপ নিয়ার বেড়াচিতি মার্কেট, থ্যাংক ইউ থ্যাংক ইউ। রূপালী গোস্বামী বলছেন শেয়ার ডান, থ্যাংক ইউ। এই তো অনেক আজকে দর্শক দেখতে পাচ্ছি, 100 ক্রস করে গেছে অলরেডি এখনই, তো তার মানে অনেক শেয়ার করছেন সকলে, অসংখ্য ধন্যবাদ সকলকে। আর আজকে যেহেতু একটা অন্য ধরনের দিন, আজকে পৌষ সংক্রান্তি এবং পৌষ সংক্রান্তিতে দামোদরের পাড়টা কিন্তু একেবারে অন্যরকম লাগছে, কারণ এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে, খাবার বেশ অনেক কিছুই। আমি আখড়াতেও যাব, দেখাবো সকলকে। আমি দুর্গাপুর থেকে দেখছি বলছেন আচার্যি রায়, থ্যাংক ইউ। এখানে এতটা রোদ না, আমি কমেন্টস ঠিক করে পড়তে পারছি না আসলে, একটু সামনের দিকে যাচ্ছি। এদিকটা আমি দেখিয়ে দিই। এখানেও দেখতে পাচ্ছি সাধুদের মানে হরিনাম সংকীর্তনের একটা বেশ বড় জায়গা, যেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে। অনেকে এসেছেন এখানে। এই দেখুন মিকি হাউসটা আছে, এনজয় করছে সবাই। আমি এই ভেতরগুলোই যেয়ে দেখাবো যে হরিনাম সংকীর্তন হচ্ছে কিরকম। এখানে দেখুন
দামোদরের পাড়ে এই যে বিস্কিট খেলাটা রিং দিয়ে, এগুলো কিন্তু হচ্ছে, মানে দামোদরে কিন্তু বেশ এনজয় করার মতোই। যারা জয়দেব যেতে পারেনি আমার মনে হয় এখানে চলে আসুন, খুব ভালো হবে। লোকেশনটা শেয়ার করুন, অর্ণব বলছে একেবারে দামোদর, দুর্গাপুর দামোদর, লোকেশন আলাদা কিছু না। দুর্গাপুর যে দামোদর, ঠিক দামোদর নদের পাড়েই, দামোদর ব্যারেজেই। অরবিন্দ চক্রবর্তী বলছেন কাজোড়া থেকে দেখছি। রূপালী গোস্বামী বলছেন দাদা শুভ মকর সংক্রান্তি, একদম মকর সংক্রান্তির শুভেচ্ছা সবাইকে। মিতালি ভাবাই কমেন্টস করছেন আমি ট্রেন থেকে দেখছি, তাই নাকি? থ্যাংক ইউ। কৌশিক রায় বলছেন কোথায় হচ্ছে? এটা দুর্গাপুর দামোদর ব্যারেজে। একে সাগর কমেন্টস করছেন খুব সুন্দর লাগছে, সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা। একেবারে তাই, সকলকে শুভেচ্ছা মকর সংক্রান্তির। বেশ সুন্দর, এগুলো বালিতে হাঁটা যায় না, এত মানে বালিতে পা বসে যায় আর কি। আমি বরজোড়া থেকে বলছেন শান্তনা মণ্ডল, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। খুবই সুন্দর বলছেন অনিমেষ চক্রবর্তী, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এই দেখুন এখানে নাম সংকীর্তন হচ্ছে, আমি ভেতরে যাব, সঙ্গে থাকতে হবে সকলকে। এই দেখুন বেশ অনেকে বসে দেখছি খিচুড়ি খাবার জন্য প্রস্তুত হচ্ছে, এখানে খাবারও খাওয়ানো হচ্ছে, জানেন তো, বেশ লাইন দিয়ে বসেছে, দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই অনেকে এসেছেন। নিবেদিতা কর্মকার বলছেন এখানেও মেলা হয়, আজ জানলাম, তাই নাকি? এখানে মেলা হয়, কিন্তু আমি লাস্ট ইয়ারেও এসেছিলাম, দেখিয়েছিলাম bengal.com থেকে। এবছরে দেখছি মেলাটা বেশ হচ্ছে এবং খিচুড়ি তো এখানে খাওয়ানো হচ্ছেই, এখানে কিন্তু খিচুড়ি খাচ্ছে অনেকেই। তপন মণ্ডল কমেন্টস করছেন শেপকো টাউনশিপ থেকে, অসংখ্য ধন্যবাদ। এটা সকলে শেয়ার করবেন যাতে অনেক সংখ্যক দর্শককে আমরা আজকে দামোদরের পাশের এই মেলাটা দেখাতে পারি। একদম দারুণ একটা মেলা হচ্ছে কিন্তু, এবং এখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে। জয়দেবের একটা আলাদা বড় একটা পরিবেশ আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। যেমন জয়দেবের সেই অজয় নদীকে ঘিরে মকর সংক্রান্তির জন্য পুণ্য স্নানের এবং তার সাথে একটা মেলার সুন্দর একটা পরিবেশ তৈরি হয়, ঠিক এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দামোদর নদীর পাশেও এই বছরও কিন্তু এই একটা ভালো পরিবেশ তৈরি হচ্ছে এবং এখানে খিচুড়ি ভোগ সবাইকে দেওয়া হচ্ছে। খিচুড়ি ব্যবস্থা করা হয়েছে সকলের জন্য, এত মানুষ এসেছেন এবং সকলের জন্য খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে। শারদা দাস কমেন্টস করছেন, প্রিন্স দেবদাস কমেন্টস করছেন আমি বাঁকুড়া থেকে বলছি, কতদিন থাকবে মেলাটা? এটা আজকের জন্যই। দেখুন খিচুড়ি কিন্তু এখানে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন একেবারে অনেকে কিন্তু বসে খাচ্ছে এবং এখানে খিচুড়ি দেওয়া হচ্ছে। খিচুড়ির সাথে তরকারি তো অবশ্যই আছে, অনেকে লাইন দিয়ে এখানে বসে খাচ্ছেন নিচে বসে। এটা কি আজকেই শুধু তো নাকি কালকেও থাকবে মেলাটা? আচ্ছা, কালকে থাকবে না, আচ্ছা গতকাল থেকে শুরু হয়েছে এবং আগামীকালও থাকবে। অনেকেই কমেন্টস করছেন, জানতে চাইছেন, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। আমি এই দিকটা দেখিয়ে দিচ্ছি, অনেক মানুষের ঢল আজকে, অনেকে এসেছেন এখানে। দামোদর নদীর পাশে হচ্ছে মেলা। দোলা দিয়ে বলছেন অনেকদিন পরে দেখছি, ওখানে আমার বাড়ি। আচ্ছা, ছোটবেলায় যেতাম, বিয়ের পরে ভাই তোমার জন্য আবার দেখছি। থ্যাংক ইউ। শারদা দাস কমেন্টস করছেন, প্রিন্স দেবদাস তো বললেন, শান্তনা মণ্ডল কমেন্টস করছেন কি লাইভটা খুব এনজয় করছি, থ্যাংক ইউ। আচ্ছা, এদিকে দেখুন রান্না কিন্তু এদিকেই হচ্ছে, খিচুড়ি রান্না বড় বড় কড়াইয়ে রান্না এখানেই হচ্ছে। অনেকেই কিন্তু আজকে এসেছেন এবং সকলেই ভোগ নিচ্ছেন। bengal.com থেকে সরাসরি লাইভে। আর দেখতে পাচ্ছেন দুর্গাপুর দামোদরের পাশে যে মেলাটা হচ্ছে সেখানে কিন্তু মহাভোজের আয়োজন করা হয়েছে। একদম প্রচুর মানুষ, একেবারে ভক্তের ঢল, যারা আসেন মকর সংক্রান্তিতে স্নান করতে আসেন এখানে, এবং তার সাথে খিচুড়ির খুব ভালো ব্যবস্থা করা হয়েছে। আমি সামনের দিকে যাব, দেখাবো যেখানে রান্না হচ্ছে, ঠিক সেই দিকটা আমরা এসে গেছি এবং কত মানুষ আজকে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু রান্না চলছে, একদম গরম গরম খিচুড়ি, তরকারি, এই সমস্ত কিছু আছে মেনুতে। পিয়ালি দিয়ে বলছেন আমি পখন্না থেকে, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। পখন্না থেকে অসংখ্য ধন্যবাদ সকলকে মকর সংক্রান্তির শুভেচ্ছা। যারাই দেখছেন অনেক প্রান্ত বিভিন্ন জায়গা থেকে দেখছেন, কমেন্টস করছেন, অসংখ্য ধন্যবাদ। দাদা সন্ধ্যা 7টার সময় থাকবে মেলা। কোথা থেকে এটা? দুর্গাপুর ব্যারেজের কোন সেবাশ্রম? রাধাকৃষ্ণ দামোদর সেবাশ্রম থেকে এই আয়োজন করা হয়েছে খাবারের। ধন্যবাদ। এবং কালকে থেকে কিন্তু এখানে মেলা হচ্ছে এবং আজকেও দেখতে পাচ্ছেন সকলের জন্য এই ভোগের আয়োজন করা হয়েছে। খিচুড়ি আছে আর তরকারি, তাই তো? খিচুড়ি আর তরকারি, এই যে একেবারে এখনো রান্না হচ্ছে দেখতে পাচ্ছেন এবং অনেকে কিন্তু বসে খাচ্ছে। কত হাজার?
7,000 জনের জন্য খাবারের 5 বছর দিয়ে আমরা করছি এটা। 5 বছর ধরে করছেন না, এবং সফলভাবে চলে আসছে, অনেক দিন ধরে হচ্ছে। আর কি কি আছে আজকে খিচুড়ির সাথে? আপাতত খিচুড়ি আর তরকারি ছিল, সকালে আরো ভাতের অ্যারেঞ্জমেন্ট ছিল, ওগুলো বন্ধ হয়ে গেছে, এখন খিচুড়ি আর তরকারি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর রান্না হচ্ছে কিন্তু, এবং এত মানুষের ভিড় দেখতেই পাচ্ছেন। দামোদরের পাশেও এত ভালো আয়োজন হয় মকর সংক্রান্তির এই মেলাকে ঘিরে। গত 5 বছর ধরে হচ্ছে যেমনটা জানতে পারলাম, এবং 7,000 জনের আইটেম। সন্তোষ শর্মা বলছেন আপনি খেয়েছেন খিচুড়ি? না না না, আমরা জাস্ট এসেছি। এই দেখুন, এই যে এখানে কিন্তু প্রচুর অনেক মানুষ এসেছেন, খাবার খাচ্ছেন। এখানে বেশ ভিড় আজকে দামোদরের পাড়ে। এখানে খিচুড়ি রান্না এখনো চলছে। আর যারা দেখছেন একটু শেয়ার করে দেবেন। bengal.com থেকে সরাসরি লাইভে রান্না তো এখানে হচ্ছে, কিন্তু ভেতরে এখানে কিন্তু নাম সংকীর্তনও হচ্ছে। তো আমি একটু ভেতরের দিকে যাই, দেখি যেখানে নাম সংকীর্তন হচ্ছে সেখানে কত মানুষের ঢল। একটু ভেতরের দিকে গিয়ে দেখিয়ে দিই। শ্রীমতী বাসন্তী বলছেন আমি বাঁকুড়া থেকে দেখছি, ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ। এই দেখুন, এখানে কিন্তু নাম সংকীর্তন চলছে। আমি একটু ভেতরের দিকে যাব, নাম সংকীর্তন দেখাবো আপনাদেরকে। এই দেখুন, bengal.com থেকে সরাসরি আর লাইভে। এবং আজকে দেখতে পাচ্ছেন দুর্গাপুর দামোদরের পাড়েই আছে একটা সুন্দর মেলা, এবং সেখানে আমরা এসে উপস্থিত হয়েছি। মৃন্ময় বীর বলছেন একটু মেলাটাও দেখাবো। ভেতরে চলে এসেছি, আখড়ার ভেতরে। এখানে একটু দেখিয়ে দিই যে সকলে এসেছেন, অনেকে এসেছেন এখানে কি নাম সংকীর্তন হচ্ছে সেগুলো শোনার জন্য। আমি সামনে যাই এবং দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। অনেক শুভেচ্ছা সকলকে, বলছেন সৌমিক মুখার্জি, থ্যাংক ইউ। শেয়ার করবেন সবাই। দুর্গাপুরেও জয়দেবের মেলার পরিবেশ দেখতে পাচ্ছেন, আখড়া থেকে শুরু করে সবই আছে। কে বললো যে দুর্গাপুরে হয় না মেলা? দুর্গাপুরেও হয়। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ পাল দেখছেন, অসংখ্য ধন্যবাদ। সৌমিক মুখার্জি বলছেন অনেক শুভেচ্ছা। ঝর্ণা ব্যানার্জি কমেন্টস করছেন দুর্গাপুর থেকে। প্রিয়াঙ্কা বর্মা, আমার খুব ভালো লাগে ভিডিও, আমি ব্যাঙ্গালোর থেকে দেখছি। আচ্ছা, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এত দূর থেকে সকলে দেখছেন, ব্যাঙ্গালোর থেকেও দেখছেন, বাংলাদেশ, কারণ আপনাদের শেয়ারের ফলে অনেক দূর অব্দি পৌঁছে যাচ্ছে এই সমস্ত ইনফরমেশন, এই সমস্ত ভিডিওগুলো, লাইভগুলো। bengal.com থেকে সরাসরি দেখুন, একদম দামোদরের মেলার পাশে, যেটা আর কি দুর্গাপুর দামোদরের মেলা, জয়দেবের মতোই দামোদরের মেলা। কত মানুষ, কত ভক্তরা এসেছেন। দাদা শুভ মকর সংক্রান্তি, মিঠু সোম বলছেন। হ্যাঁ, মকর সংক্রান্তির শুভেচ্ছা সবাইকে। এই দেখুন, বয়স্ক মানুষ সকলে এসেছেন। আমি ঠাকুর দেখাবো এরপর, এই যে ঠাকুরের সামনে যাচ্ছি। শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা সবাইকে। এই দেখুন, এখানে ঠাকুর আছে, পুজো হচ্ছে এখানে। রাধা কৃষ্ণ থেকে শুরু করে অনেক ঠাকুর আমরা দেখতে পাচ্ছি এখানে। ফুটির ডাঙ্গা আসলে না দাদা? আর জি রূপসা ঘোষ বলছেন আসবো, পরে কখনো আসবো, আজকে আর সম্ভব হবে না যাওয়া, কারণ আজকে আমরা তো জয়দেব থেকে ফিরছি, একদম দামোদরে এলাম। তো চারিদিকের পরিবেশটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। কত ভক্তরা তারা বসে এখানে নাম সংকীর্তন দেখছে, শুনছে। ধানবাদ থেকে দেখছেন সুশান্ত দেব বলছেন আমি আচ্ছা, নয়ন মন্ডল ধানবাদ থেকে দেখছেন, ঝাড়খণ্ডের, থ্যাংক ইউ।
তরুণ ভট্টাচার্য গোপালপুর থেকে দেখছেন, থ্যাংক ইউ। মহাদেব দাস কলকাতা থেকে bengal.com-কে শুভেচ্ছা জানাচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। আপনারাও সকলে ভালো থাকুন। কি ভালো লাগছে তো, সকলে শেয়ার করবেন। দামোদরের একেবারে ব্যারেজের পাশেই কিন্তু এটা এই মেলাটা হচ্ছে, সকলেই শেয়ার করে দেবেন যাতে অনেক মানুষের কাছে পৌঁছে যায় এই মেলার দৃশ্য, এই লাইভটা। সঙ্গে থাকুন bengal.com-এ। হরে কৃষ্ণ, পায়েল দাসও বলছেন। এবারে বাইরের দিকে যাব, বাইরে মেলাটাও দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? সঙ্গে থাকুন সবাই। অনেকে এসেছেন আজকে এখানে, নাম সংকীর্তন খুব সুন্দরভাবে হচ্ছে। আর সামনে বাইরে গিয়ে আমরা দেখিয়ে দিই মেলাটা দেখবেন, আপনারা খুব এনজয় করবেন। ঠিক দামোদরের পাড়ে দেখতেই পাচ্ছেন, অসাধারণ দৃশ্য। দীপ্তি প্রামাণিক বলছেন শুভ মকর সংক্রান্তি, একদম শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা সবাইকে। এই যে মেলাটা কি ভালো লাগছে তো সবার, সকলেই কমেন্টস করবেন, কিন্তু যারা দেখছেন একটু শেয়ারও করবেন। bengal.com থেকে সরাসরি লাইভে আমরা আজকে আছি দুর্গাপুরের দামোদর ব্যারেজে। কৌশিক রয় কমেন্টস করছেন, হরে কৃষ্ণ বলছেন। এই দেখুন, আজকে সবাই কিন্তু ঠাকুর নাম শোনার জন্য মকর সংক্রান্তিতে চলে এসেছেন দামোদরে। বেশ বেশ এনজয় করছেন, অনেকে এখানে বসে রেস্ট করছেন, কারণ সারাদিন ঘোরাঘুরি হয়েছে এবং আজকের দিনটা বেশ অন্যভাবে একটা পিকনিকের মুডে সবাই থাকেন। একদমই তাই, সব ফ্যামিলি নিয়ে ঘুরতে আসেন এবং ঘুরছেন একেবারে দামোদরের পাড়ে। যারা দেখছেন একটু সকলকে বলবো শেয়ার করে দেবেন, কারণ এই রকম দৃশ্য সবসময় দেখা যায় না। আবার একটা বছর পর ওই দূরে দেখতে পাচ্ছি আরো একটা আখড়া হয়েছে, ঠিক ওই দূরে আরো এদিকেও একটা আখড়া হয়েছে। আমি এই সামনেটায় আগে যাই, তারপরে ওখানে যাব। সঙ্গে থাকুন সকলেই, যারা দেখছেন একটু শেয়ার করুন। হরে কৃষ্ণ কমেন্টস করছেন শুভ্র মণ্ডল, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য, হরে কৃষ্ণ। আর সামনে দেখুন নাগরদোলনা, এই যে এই নাগরদোলনাগুলো বসেছে, বেশ সুন্দর লাগছে না জায়গাটা? আজকে সকলে ভীষণ এনজয় করছে, বেশ একটা আড্ডার মুহূর্ত, আনন্দের মুহূর্ত তৈরি হয়েছে। সব পরিবার মিলে
বন্ধু বান্ধব মিলে সবাই। এবং আজকে আমি সবাইকে আজকে দেখিয়ে দিচ্ছি এখানকার পরিবেশ লাইভের মাধ্যমে bengal.com থেকে। কি কি পাওয়া যাচ্ছে দেখে নিন, ঝালমুড়ি থেকে শুরু করে পেয়ারা মাখা, তারপর ফুচকা, এরকম সমস্ত খাবারের দোকান তো আছে, পাপড় তো দেখলে নিয়ে আছে বাইরে। আসানসোল থেকে দেখছেন মানস ব্যানার্জি, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সকলে শেয়ার করবেন প্লিজ। আর সামনের দিকে যাচ্ছি একদম, এই দিকে একটু দেখিয়ে দিই। এখানে একটা আরেকটা আখড়া আছে, এখানে সর্বজ্যোতি নির্বিশেষে শ্রী শ্রী মহামানব গণেশ পাগল সেবা সংঘ। আচ্ছা, এখানে যাব এবং এখানটাই দেখিয়ে দিই, এখানেও নাম সংকীর্তন হচ্ছে। এখানে একটা মহাদেবের খুব সুন্দর মূর্তি, শিব ঠাকুর। এই দেখুন, একদম শিব ঠাকুর সামনে পুজো হয়েছে। একদম দামোদরের পাড়ে এটা। সাধু বাবাদের আখড়া, এটা যজ্ঞকুণ্ড বানানো হয়েছে এবং এখানে দেখুন এই যে যজ্ঞকুণ্ড। সাধু বাবাদের আখড়া একটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন। ঠাকুর এখানে আছে, শিব ঠাকুর, পুজো হয়েছে। ভক্তের ভিড় আজকে, তো অনেক দূর থেকে অনেকে এসেছেন আজকে দামোদরের এই পাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। দামোদর ব্যারেজ তো দেখতেই পাচ্ছেন, হয়েছে রাস্তাটা। মেলা ঘুরছেন, ভালো লাগছে? অনেকে এসেছেন আজকে এবং বেশ রোদ তো, মানে আজকে ঠান্ডা থাকলেও রোদটাও বেশ আছে। ফ্যামিলি দিয়ে সকলে ভীষণ এনজয় করছেন আজকে এই দামোদরের পাড়ে, আর গানও পাচ্ছে চড়ে চড়ে। যাই হোক, আমি আখড়ার ভেতরে যাবো, আপনাকে দেখাবো আজকের লাইভে দুর্গাপুরের দামোদর ব্যারেজের গান। একেবারে জমে গেছে মেলাটা, অসাধারণ লাগছে। এবারে এদিকটাই যাই, এদিকটা বেশ ভিড় কেন একটু দেখি। এখানে নাম সংকীর্তন হচ্ছে, ওই জন্যই ভিড়। যেভাবে জয়দেবের একটা মেলার সুন্দর পরিবেশ থাকে, দামোদরেও কিন্তু এরকম একটা মেলার পরিবেশ মকর সংক্রান্তিকে ঘিরে। এবং এই মকর সংক্রান্তি উৎসবটা সত্যি অসাধারণভাবে পালিত হচ্ছে দুর্গাপুরের এই দামোদরেও। যারা দেখছেন সকলকে বলবো একটু শেয়ার করবেন।
ভেতরে কি হচ্ছে, নাম সংকীর্তন তো শুনতে পাচ্ছি, ভেতরে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। বেশ ভিড় ভেতরটা। এই দেখুন খুব সুন্দর নাম সংকীর্তন হচ্ছে এবং অনেক ভক্তের ভেতরে নাম সংকীর্তন হচ্ছে, ভক্তদের ঢল। ভেতরে ভিড়টা দেখে বুঝতেই পারছেন যে এখানে কত মানুষ এসেছেন এবং পৌষ সংক্রান্তির দিনে মকর সংক্রান্ত করেছেন, তার সাথে সাথে নাম সংকীর্তনও শুনছেন একেবারে ভেতরে এসে। দুর্গা বাদ্যকর কমেন্টস করছেন, বাকিরা সকলে কমেন্টস করুন এবং একটু শেয়ার করে দেবেন। ঘরে বসে সব দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে বলছেন কেতকী চক্রবর্তী, অসংখ্য ধন্যবাদ। সব মন দিয়ে দেখছেন। অম্বিকা দাস বলছেন এই প্রথম দেখলাম। আচ্ছা হ্যাঁ, তো আমরা লাস্ট ইয়ারে এসেছিলাম এখানে, এই বছরও দেখতে পাচ্ছি হচ্ছে এবং যেটা শুনলাম 5 বছর ধরে এখানে খিচুড়ির যে ভোগের ব্যবস্থা করা হচ্ছে। বেশ ভেতরটা এত ভিড় হয়ে গেছে, আর এখানে দেখলাম বেশি ভিড় হয়েছে এই জায়গাটাই। আর চারিদিকটা তো বদ্ধ, একটাই গেট, সেই জন্য ঢোকা বেরোনোর জন্য একটু অসুবিধার। তবে বেশ ভালো জমে গেছে আর কি ভেতরে নাম সংকীর্তন। দেখতে পাচ্ছেন যে কত ভিড় হয়েছে। দামোদরের পাটটা আজকে একদম অন্যভাবে সেজে উঠেছে। আর এদিকেও দেখতে পাচ্ছি খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছে। এই দেখুন এদিকেও খিচুড়ি খাওয়ানো হচ্ছে, ওপারে যেমন দেখলাম ঠিক এদিকটাতেও তাই হচ্ছে। কিন্তু অনেক মানুষ এসেছেন এবং খিচুড়ি ভোগের ব্যবস্থা করেছে সবার জন্য। এবার একটু নদীর পাড়ে যাব। দামোদরের একেবারে নদীর পাড়ে, মানে নদীর দিকে একটু যাই, এদিকে তো বালিতে ভর্তি এবং ভিড়, সেই জন্য মেলাটাও এখানে ভালোভাবে হচ্ছে। তবে ওইদিকে যাব যেদিকে নদীর জল আছে সেদিকে। অরুণ দাস বলছেন দুর্গাপুর কোন জায়গা? দুর্গাপুর দামোদর ব্যারেজ, দুর্গাপুরের দামোদর ব্যারেজে হচ্ছে এটা। চলুন সামনের দিকে যাই। সামনে দেখুন শুধু ভিড়টা দেখুন, এত বড় জায়গা বলে মনে হচ্ছে, বোঝা যাচ্ছে না, সবাই ছড়িয়ে ছিটিয়ে আছেন বলে, কিন্তু প্রচুর মানুষ আজকে কিন্তু এখানে এসেছেন, প্রচুর মানুষ এসেছেন চারদিকে দেখতে পাচ্ছি আমরা। এই যে দামোদর ব্যারেজ, ঠিক তার পাশেই হ্যাঁ পুলিশেরও ক্যাম্প এখানে আছে, কন্ট্রোল রুম। কি মেলাটা ভালো লাগছে তো? মানে মেলা হয়তো বিশাল বড় মেলা না, কিন্তু বেশ ভালো লাগছে। আর এখানে মুড়ি দিয়ে পিকনিক হচ্ছে, আমি একটু দেখিয়ে দিই। মুড়ির পিকনিকও চলছে, মুড়ি মাখা হচ্ছে। অনেক মানুষ এসেছেন চারদিকে, এত এত মানুষ এসেছেন।
একদম মুড়ি দিয়ে পিকনিক হচ্ছে, তাই তো? দামোদর পাড়ে ভীষণ এনজয় করছে সবাই, একদম সবাই মিলে মুড়ি মাখা হচ্ছে দেখতেই পাচ্ছেন, এবং একদম ফ্যামিলি নিয়ে ভীষণ এনজয় করছে আজকে মকর সংক্রান্তির দিনে দামোদর পাড়ে। bengal.com। এই দেখুন, এদিক থেকে পুরো ভিউটা বুঝতেই পারবেন যে কেমন লাগছে, চারিদিকটা দেখা যাচ্ছে আর কি। বালিতে বালি বেশ ভালো লাগে এদিকটা। তবে একটু জলের দিকে যাই, জলটা কতটা আছে সেটা দেখিয়ে দিই আপনাদেরকে। দামোদর পাড়ের একদিকে অনেক জল, মানে দামোদরের যে ব্যারেজটা, রাস্তার এই যে রাস্তাটা মাঝখানে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, ব্রিজের ওপারটাই প্রচুর জল, আর এই দিকটা মানে খুব কমই জল থাকে বলা যায়। তবে স্নানের জন্য আর নৌকা চলাচলও আর কি করে, স্নানের জন্য উপযুক্ত জল আছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন কত মানুষ আজকে পিকনিক করছেন, দামোদর পাড়ে অনেক মানুষ আজকে পিকনিক করছেন, ঘুরছেন, আনন্দ করছেন। কি ভালো লাগছে তো সবার। ভাই হ্যাপি মকর সংক্রান্তি, উজ্জ্বল। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ দাদা। মকর সংক্রান্তিতে আমরা গেছিলাম এর আগে, আপনারা দেখেছিলেন যে অজয়ের যে নদ এবং সেই জয়দেবের মেলা আপনাদেরকে দেখিয়েছি, দেখালাম, আপনারা ভীষণ ভালোবেসেছেন। দুদিন মানে কালকে থেকে আর কি কালকে আমরা দেখিয়েছি দুবার, মানে দুটো ভিডিওতে আপনারা প্রায় 2 লক্ষেরও বেশি, অনেক বেশি মানুষ দেখেছেন। হ্যাঁ, 2,62,000, আচ্ছা 2,62,000 জন দেখেছেন দুটো ভিডিও, কিন্তু সেই 2,62,000 ক্রস করে গেছে। এবং আজকে আমরা দামোদরে এসেছি, দামোদরে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করছি এই ভিডিওটা অনেক শেয়ার হবে, অনেক মানুষের কাছে পৌঁছে যাবে, কারণ দামোদর নদেও কিন্তু এখানে পাশেই আপনারা দেখতে পাচ্ছেন বেশ বেলার মতো একটা পরিবেশ, এবং এখানেও কিন্তু মকর সংক্রান্তির জন্য বেশ ভালো আয়োজন করা হয়েছে। দুর্গাপুরের মকর সংক্রান্তি দামোদর পাড়ে বেশ জমে যায়, এই বছরও তাই। সাধু সন্ন্যাসী থেকে শুরু করে এখানে কীর্তন, নাম সংকীর্তন সবই হয়, সবই দেখা যায় এখানে। এই যে একদম জলের পাড়ে, এই জলেই কিন্তু সবাই স্নান করেন। দামোদরের পাড়ে মকর স্নান করতে আসেন হাজার হাজার মানুষ। যদিও এখন দুপুরবেলা আপনারা হয়তো ভিড়টা দেখছেন সেটা অনেকটা কম, কিন্তু সকালের দিকে এলে বোঝা যায় যে এখানে কি হারে ভিড় হয়, প্রচুর ভিড় হয় এখানে। ওইদিকে নৌকাগুলোও রাখা আছে, ওই দেখুন ওই দূরে নৌকাগুলো রাখা আছে। এই নৌকাগুলো কিন্তু গিয়ে মানে ওগুলো চড়া যায়, এবং এই নৌকাগুলোতে ধরে মাছও ধরতে যায় জেলেরা এই নৌকাগুলোতে চড়ে। হ্যাপি মকর সংক্রান্তি। দেখুন পুচকে বাচ্চা, এবং তারাও কিন্তু ভীষণ এনজয় করছে। হ্যাপি মকর সংক্রান্তি সবাইকে অনেক শুভেচ্ছা। একদম জলে অনেকেই নেমেছে, ওই দূরে দেখা যাচ্ছে জলে অনেকেই নেমেছে। মকর সংক্রান্তি বেশ জমে গেছে দুর্গাপুরের দামোদরে, আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। কি সবার ভালো লাগছে তো লাইভটা? দুর্গাপুর দামোদর আছে, কতদিন চলবে? আজকেই লাস্ট। আমরা যেটা জিজ্ঞেস করলাম, কালকে থেকে বললো শুরু হয়েছে, এবং আজকেই লাস্ট, মকর সংক্রান্তির দিনই আজ এটাই হয়, আজকেই জমে যায় আর কি পুরো জায়গাটা। এই দেখুন মা গঙ্গা, হ্যাঁ গঙ্গা ঠাকুর এখানে আছে দেখতে পাচ্ছি, এবং এইখানে পুজোও হয়েছে, এবং তারপর মকর স্নান করতেও যাচ্ছে সকলে। একেবারে নদীর পাড়েই থাকে মা গঙ্গা। মা গঙ্গাকে দর্শন করে এখানে কিন্তু মকর স্নান করতে আসেন, দর্শনও হয়ে যায় মায়ের, এবং তার সাথে স্নানও করেন অনেকেই। রাকেশ তন্তুবাই কমেন্টস করছেন হ্যাপি মকর সংক্রান্তি, হ্যাপি মকর সংক্রান্তি।
খুব ভালো লাগছে বলছেন, দুষ্টু ছেলে মিষ্টি প্রোফাইল থেকে কমেন্টস করছে। অসংখ্য ধন্যবাদ যারা এই কমেন্টস করছেন, অসংখ্য ধন্যবাদ। যারা দেখছেন একটু সকলে শেয়ার করে দেবেন যাতে bengal.com এই লাইভটা অনেক অনেক মানুষের কাছে পৌঁছে যায়। আজকে যেন এই দামোদরের মেলা সম্পর্কে সবাই জেনে যায়। অনেকে আজ যেমন কমেন্টসে দেখলাম যে জানেই না অনেকেই যে এখানে এরকম একটা মেলার সুন্দর পরিবেশ তৈরি হয় বলে প্রত্যেক বছর। গত বছরও আমরা এসেছিলাম, তখনও দেখিয়েছিলাম, কিন্তু তখন হয়তো অনেকেই ছিলেন না এই bengal.com-এর সাথে। আচ্ছা, কালকের আমাদের ভিডিওটা 2,70,000 জন দেখেছেন, অসংখ্য ধন্যবাদ। দামোদরের জয়দেব মেলার। আর সেকেন্ডেরটা দুটো ভিডিও দিয়েছিলাম, সেকেন্ডেরটা 2,75,000 জন দেখেছেন, অসংখ্য ধন্যবাদ। দেবায়ন রয় বলছেন যাক তোমার লাইভে দেখতে পাচ্ছি, খুব ভালো, এগিয়ে যাও। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, এভাবে হাসি খুশি থাকুন। আর এই দামোদরের পাটটা আজকে ভিড়টা আমি দেখানোর জন্যই এসেছি, এখানকার মেলাটা দেখানোর জন্যই এসেছি। আশা করছি সকলের কাছে পৌঁছে যাবে, আরও অনেকের কাছে পৌঁছে যাবে। আপনারা একটু শেয়ার করে দেবেন সবাই, যাতে অনেক মানুষের কাছে পৌঁছে যায়। লাইভগুলো করার উদ্দেশ্যই হচ্ছে অনেক মানুষকে দেখানো, অনেক মানুষকে একসাথে দেখানো সমস্ত কিছু, এবং আশা করছি অনেক মানুষের কাছে পৌঁছে দেবেন আপনারা শেয়ার করে। এই যে দেখুন, এখানে সবাই পুজোও করেছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দামোদরের পারে মা গঙ্গাকে পুজো করেছেন অনেকেই। এখানে গঙ্গা আরতি হয় ওপারে, আপনারা সেটাও জানেন। তো যাই হোক, এখানে কিন্তু মা গঙ্গার পুজো হয় এবং এখানে অনেকেই আসেন মকর সংক্রান্তিতে স্নান করতে। সকলের পক্ষে অনেক দূরে যাওয়া সম্ভব নয়, গঙ্গাতে যাওয়া সম্ভব নয়, এবং সেই জন্য ভীষণ সুবিধা হয় দুর্গাপুর দামোদরে। এখানে মা গঙ্গার ঠাকুরও আছেন, আপনারা দেখলেন, সে মা গঙ্গাকে পুজোও করা হয় এবং দামোদরে এসে স্নান করে সূর্য প্রণাম করা যায় এই মকর সংক্রান্তির দিনে। শান্তনু দাস বলছেন কোন জায়গায়? যে দুর্গাপুরের দামোদর ব্যারেজ, সেখানে আছি আমরা। আপন ঘোষ বলছেন হ্যাপি মকর সংক্রান্তি, হ্যাপি মকর সংক্রান্তি। তো মোটামুটি চারদিকটা দেখিয়ে দিলাম। আর এই শুধু তাই না, নদীর ওপারেও কিন্তু অনেক মানুষজন আছেন। তো ওপারে আমরা এখন যাচ্ছি না যদিও, কারণ ওপারে অনেকটা জল আছে, তো জল পার হয়ে যাওয়াটা এই মুহূর্তে সম্ভব না। তো যাই হোক, আমি সামনের দিকে একবার যাচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেলার চারপাশটা। যারা পরে জয়েন করলেন তাদের ক্ষেত্রেও সুবিধা হবে। পিকনিক করছে অনেকেই আজকে এখানে। সত্যি পিকনিকের তো একটা সময় এখন, মানে এরকম ঠান্ডার মধ্যে পিকনিক, এরপর কিছুদিন পর গরম পড়ে যাবে, তখন আর সম্ভব না। তো এই হচ্ছে শেষ সময় পিকনিক করার। প্রায় 26শে জানুয়ারি অবধি মোটামুটি সবাই পিকনিক করেন, তারপরে সরস্বতী পুজো, এবং সরস্বতী পুজোর পর চলে আসে গরমকাল আবার, তখন এই সমস্ত আনন্দগুলো আর ফিরে পাই না আমরা। বাংলাদেশ থেকে দেখছি বলছেন রিনা সরকার, অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। বাংলাদেশ থেকে দেখছেন এবং আপনারা এত কমেন্টস করেন, এত ভালো লাগে, খুব ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। দুর্গাপুরের দামোদরের লাইভটা অনেক দূর অবধি পৌঁছে যাচ্ছে, এটাই আমাদের কাছে অনেক। দুর্গাপুর একেবারে প্রাণের শহর, ভালোবাসার শহর, এবং এই শহরে অনেক কিছু হয়, অনেক কিছু আপনারা দেখতে পান। যদিও আমরা bengal.com থেকে অনেক কিছু বিভিন্ন জায়গার আপনাদেরকে ভিডিও দেখাই, তবে দুর্গাপুরের প্রচুর ভিডিও আপনারা দেখতে পান bengal.com থেকে। ভীষণ ভালোবাসেন, সেই জন্য আমরা বারবার লাইভে আসি, বারবার বিভিন্ন রকমের কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসি, এবং ভালোবাসেন, শেয়ার করেন বলেই পরবর্তী ভিডিওটা করতে আরও যেন আমরা শক্তি পাই। তো সেই জন্যই বলছি সকলে আবার শেয়ারও করে দেবেন। শুভ মকর সংক্রান্তি। তুমি আমার প্রোফাইল থেকে কমেন্টস করছেন। সুজাতা সরকার বলছেন হাই, হ্যালো স্যার, অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য। সুকান্ত দাস বলছেন প্রতাপপুরের কাছে মেলা জায়গাতে গেলে ভালো হতো, দেখতে পেতাম মেলাটা। আচ্ছা, প্রতাপপুরে মেলা হয়? হ্যাঁ, মেলাটা হয়, অনেকেই জানাচ্ছেন, অনেকেই কমেন্টস করেছেন, আগেও বলেছেন। প্রতাপপুরে ওই যে মেলাটা হয়, মানে শাকালুর মেলাটা হয়, তাই তো? ঠিক আছে, আমরা যাব, নিশ্চয়ই যাব। আপনারা বলছেন, কমেন্টস করছেন, এর আগেও বলেছেন, শাকালুর মেলা দেখানোর জন্য নিশ্চয়ই যাব। শাকালুর মেলাটা দেখার অনেকের ইচ্ছে, আমি জানি। তো সেখানে যাব, প্রতাপপুরে যাবার চেষ্টা করছি, কারণ আমরা এখানে আছি, এখানে কিছুক্ষণ কাটিয়ে তারপর আমরা তাহলে ওখানে যাব, কারণ খুব কাছাকাছি আছি তো আমরা। সঙ্গে থাকুন সকলেই, তাহলে সেই মেলাটার ভিডিও আমরা দেখাবো লাইভে। আপনারা যদি শেয়ার করেন খুব ভালো হয়।
তো এই লাইভটা কেমন লাগলো সকলেই জানাবেন। আমি একদম সামনের দিকে আরেকবার গিয়ে মেলার চারদিকের পরিবেশটা দেখিয়ে তারপরে শেষ করব। সুশান্ত দাস বলছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা যাচ্ছি, ওখানে যাব। আচ্ছা ওই মেলাটা কদিন থাকে তোমার কি জানা আছে? শাকালুর যে মেলাটা ওটা কদিন থাকে? আজকে থেকে তো শুরু, কিন্তু কতদিন থাকবে যদি জানা থাকে একটু জানিও। বাণী ভট্টাচার্য বলছেন শুভ মকর সংক্রান্তি, শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা সবাইকে। চার দিন থাকে মেলাটা। আচ্ছা মেলাতে দেখা হবে দাদা, 4 দিন থাকে। অসংখ্য ধন্যবাদ। কার্তিক চন্দ্র ঘোষ বললেন কত লোক হয়েছে এখনো পর্যন্ত? অনেক লোক, আসলে এত বড় জায়গা তো ছড়িয়ে ছিটিয়ে অনেকেই আছেন। সৌরভ রায় বলছেন অনেক স্মৃতি বিজড়িত এই মেলা, দেখে ভালো লাগলো, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সুকান্ত দাস বলছেন 3 দিন, মানে 3 দিন থাকে ওই মেলাটা। আচ্ছা অপর্ণা রুইদাস বলছেন দাদা আপনাকে জয়দেব মেলায়, আপনি জয়দেব মেলায় ছিলেন? হ্যাঁ ছিলাম তো, আজকেই ছিলাম, সকালবেলায় ছিলাম, একেবারে তাই। আচ্ছা দেখলেন? হ্যাঁ তো দেখা হলো, কথা হলো না তো। সুকান্ত আজকে আসলে খুব ভিড়ও ছিল, ঠিকই বলেছেন। সুকান্ত দাস বলছেন আজ ভিড়টা বেশি হয়, একদমই তাই, আজকে ওই মেলাতে তো। আচ্ছা ওখানে আমরা যাবো, আর মকর সংক্রান্তিতে ভিড়টা বেশি হবে ঠিকই। কাঞ্চন বলছে দাদা আপনাকে খুব ভালো লাগে। থ্যাংক ইউ, জানি তো সবাই খুব ভালোবাসো বলেই আমরা এত ভিডিও করতে সাহস পাই, ভালোবাসি আমরাও তোমাদের সবাইকে। মহাদেব দাস বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে। ধন্যবাদ bengal.com বলেছেন। থ্যাংক ইউ। সকলে শেয়ার করবে কিন্তু লাইভটা আজকে। তাহলে আমি যাব কি? আমি কি যাবো শাকালুর মেলায়? একটু কমেন্টসে জানাও, তাহলে যাব কিন্তু। সকলে যদি দেখতে ইচ্ছে হয় শাকালুর মেলা তাহলে যাব। কেমন কাটাচ্ছেন? ভালো কাটছে? ভালোই লাগছে। থ্যাংক ইউ। কোথা থেকে আসছেন আপনি? সুভাষপল্লী থেকে। বাড়ি পানাগড়ে। আচ্ছা পানাগড়ে বাড়ি, আর এখানে বাপের বাড়ি। আচ্ছা আর আজকে দামোদরে ঘুরছেন, মকর সংক্রান্তির স্নান এখানে হয়েছে? না চান ঘরে করা আছে, ঘুরতে এসেছি ছেলেগুলোকে নিয়ে। আচ্ছা এই যে বাচ্চাদেরকে নিয়ে এসেছে আজকে। অনেকেই কিন্তু আজকে এখানে এসেছে, কারণ অনেক সত্যি দূরে সকলে যাওয়া সম্ভব নয়, কিন্তু দামোদরে এত সুন্দর একটা যখন পরিবেশ তৈরি হয়েছে তাহলে কেন দামোদর নয়? এত ভালো একটা জায়গা এবং সেখানে মেলার একটা পরিবেশ তৈরি হয়েছে। আরও সামনের দিকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মেলার চেয়ে সুন্দর পরিবেশ। সকলে এনজয় করুন লাইভের মাধ্যমেও, যারা আসতে পারেননি তাদের সকলের ভালো লাগবে অবশ্যই আজকের লাইভটা, এবং তার সাথে সাথে যারা আসতে পারেনি তাদের জন্য একটু শেয়ারও করে দিন, যাতে সবাই জানতে পারে এই মেলা সম্পর্কে। খুব ভালো লাগছে চারদিকটা। দামোদর মানে একটা আলাদা পরিবেশ, সত্যি এত সুন্দর লাগে। এমনি সময়েও ঘুরতে আসে অনেকেই, এবং আজকে তো অবশ্যই একটা বিশেষ দিন। দাদা তুমি এবছর প্রথম এলে মেলাতে? আপু দাস বলছেন না আমি আগেও এসেছি, লাস্ট ইয়ারও এসেছি এবং bengal.com থেকে দেখিয়েওছি। দীপঙ্কর রায় বলছেন আজ নাইট সেট হবে, মানে বুঝলাম না। রাখোরি প্রামাণিক কমেন্টস করছেন হ্যাঁ দাদা প্লিজ যান শাকালু মেলা। আচ্ছা যাচ্ছি, যাবো। প্রশান্ত গলাই বলছেন খুব ভালো, থ্যাংক ইউ। সৌরভ নন্দী বলছেন অনেকদিন পর আবার লাইভ দেখছি, দারুণ লাগে আপনার ভিডিও, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। সাথে থাকবেন bengal.com-এর যারা দেখছেন সবাইকে বলবো এভাবে সাথে থাকবেন, এভাবে ভালোবাসতে থাকুন, শেয়ার করবেন ভিডিওগুলো, তাহলে আমাদের অনেক সংখ্যক দর্শককে আমরা আসলে লাইভগুলো দেখাতে পারি এবং আমাদের লাইভগুলো করতে আরও
ভালো লাগে। বেশ ভালো একদম পিকনিকের একটা বললাম না ব্যবস্থা, পিকনিকের আর কি পরিবেশ। কেন বলুন তো, এই যে এখানে তো ঘুরছে সবাই, খাবার তো অনেক কিনতেও পাওয়া যাচ্ছে, তার সাথে এখানে খিচুড়িও কিন্তু খাওয়ানো হচ্ছে। তো সব কিছু মিলিয়ে বেশ একটা দারুণ দারুণ একটা পরিবেশ। একদম বড় বড় গামলায় খিচুড়ি আসছে এবং সেই প্রসাদ চলে যাচ্ছে সকলের কাছে। তরকারি খিচুড়ি সবই এখানে আজকে ব্যবস্থা করা হয়েছে। কেমন লাগলো আজকের লাইভটা সকলে কিন্তু কমেন্টসে জানাবেন। আবার বলছি, দুর্গাপুরের দামোদর ব্যারেজের পাশেই আমরা এখন আছি। দামোদর ব্যারেজে এখানে মকর সংক্রান্তি উপলক্ষে দারুণ মেলা, এবং সেই মেলাতে খাবারের ব্যবস্থা, নাম সংকীর্তন, সাধুদের আখড়া সবই আছে। এবং আজকে কিন্তু সেই দৃশ্য আপনাদেরকে দেখালাম লাইভের মাধ্যমে। যারা দেখলেন সকলে শেয়ার করবেন। সবাই কিন্তু লাইভটাকে শেয়ার করার ছাড়াও আর কি অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন লাগলো। সবার কমেন্টস আমাদের ভীষণ ইম্পর্টেন্ট আমাদের কাছে। লাইক করবেন এবং তার সাথে একটু অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন যারা পেজ থেকে দেখছেন। যারা ইউটিউব চ্যানেলে আমরা পরে দেবো লাইভটা, তখন সেটাকে তারা সাবস্ক্রাইব করবেন। ইউটিউব চ্যানেলও আছে bengal.com-এর, সঙ্গে থাকবেন এইভাবেই। আর পরবর্তী লাইভের জন্য অপেক্ষা করুন। শাকালু মেলা যারা দেখবেন বলছেন, চেষ্টা করছি সেখানে যাবার, তাই একটু অপেক্ষা করতে হবে তার জন্য। তখন কিন্তু আবার সবাই জয়েন করবেন। বাই, এখনকার মতো বাই।